আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, পোস্ত সর্ষে ভিজিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা ঝাল নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি। ইলিশ মাছ হাঁপিয়ে দেখিয়ে দেবো। এখানে মাছ ভাপানোর জন্য এখানে প্রথমে আমি পেঁয়াজ, ঝাল, রসুন, আদা ভাজা করে নেব। এইভাবে ইলিশ মাছ ভাপিয়ে খাবেন, দুর্দান্ত খেতে হবে। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এখানে পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি, ঝাল দিয়েছি, রসুন, আদা দিয়ে ভাজা করে নেব বন্ধুরা। দিয়ে একটু ভাজা করে নেব। লবণ দিয়ে দেবো। আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। সবগুলো নামিয়ে নিয়েছি বন্ধুরা, ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। এখানে ঠান্ডা হয়ে গিয়েছে। পোস্তগুলো, সর্ষেগুলো আমি দিয়ে দেবো মিক্সারে মিক্স করার জন্য। সর্ষে পোস্ত দারুণ খেতে হয়। এখানে মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে মিক্সারে মিক্স করা হয়ে গিয়েছে। লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, মরিচের গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, মিট মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। যে টিফিন কোটায় আমি ভাপানোর জন্য দেব তাতে দিয়ে দেব। একটু ধুয়ে দিয়েছি পানি দিয়ে, একটু কাঁচা তেল দিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব। মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে আমি কাঁচা ঝাল দিয়ে দেবো। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে দেবেন। এখানে আমি মাছটা ভাপানোর জন্য আগে থেকে পানি দিয়েছিলাম, তাতে দিয়ে দেবো, দিয়ে প্রায় 20 মিনিটের মতন ভাপিয়ে নেব।
20 মিনিট পরে চলে এসছে বন্ধুরা। দেখুন কত দারুণ হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। আজকের মতন বিদায় নেব, এখানে ভাতে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, আজকের মতন বিদায় নেব। আল্লাহ হাফেজ।